প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলার চার্জ গঠন চলছে। মামলায় মোট অভিযুক্ত 54। মঙ্গলবার পর্যন্ত 53 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শেষ। বুধবার চার্জ গঠন করা হবে এক অভিযুক্তের বিরুদ্ধে। সোমবার চার্জ গঠন হয় পার্থ মানিক সহ 6 জনের বিরুদ্ধে। মঙ্গলবার চার্জ গঠন অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ 47 অভিযুক্তের বিরুদ্ধে। চার্জ গঠন করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার বিরুদ্ধেও। আজকে কিছু হলো না? কথা হয়েছে। আচ্ছা, কথা হয়েছে। হ্যাঁ হয়েছে, যেটা জানানো জাজকে জানিয়েছি। থ্যাংক ইউ। কালকে হয়েছে 6 জনের, আজকে হয়েছে 47 জনের, টোটাল 53 অ্যাকিউজডের চার্জ গঠন অলরেডি হয়ে গেছে এবং একজন 28 নম্বর অ্যাকিউজ পার্সন সে দিল্লিতে আছে, সে কালকে আসবে। তাকে 10:30টায় টাইম ফিক্স হয়েছে, তো কালকে সে এলে তার চার্জ হবে। নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন শেষ। 14 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া। 14, 20, 27 জানুয়ারি সাক্ষ্য নেওয়া হবে। 3 সাক্ষীর সাক্ষ্যের ভিডিওগ্রাফিও করা হবে। মামলার অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী, সেই কারণেই সাক্ষ্য গ্রহণের ভিডিওগ্রাফি করা হবে। সুপ্রিম কোর্টে ফের পিছল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার মামলার শুনানি মুলতবি হয়ে যায়। 15 জানুয়ারি মামলার শুনানি হবে। মামলা পিছিয়ে যাওয়ায় হতাশ আন্দোলনকারীরা। অবশ্যই একটু হতাশ, কারণ যেহেতু দুর্নীতির কোনো তালিকায় আমাদের নাম নেই। ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই ইনভেস্টিগেশন করেছেন বাক কমিটি। সেই ইনভেস্টিগেশন অনুযায়ী দুর্নীতি যাদের ফাইন্ড আউট করা হয়ে গেছে, নবম দশম শ্রেণীতে সংখ্যাটা 993 আর 11-12 সংখ্যাটা হচ্ছে 810 জন। আমাদের বিরুদ্ধে অভিযোগটা কি? আমাদের যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে, আমাদের বিরুদ্ধে অভিযোগ কি? আপনি যে কোনো বিরোধী যে লয়াররা যারা প্রতিদিন মিডিয়ায় বসে আমাদের বদনাম করছেন, তাদেরকে গিয়ে প্রশ্ন করুন তো যে আমাদের দোষটা কোথায়? কোনো জায়গায় কি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়েছে? যে 17টা পয়েন্টে আমাদের প্যানেল ক্যান্সেল করা হয়েছে, সেই 17টার একটা আমাদের উপর এসছে কি? আসেনি। আশ্চর্য ব্যাপার, আমরা আজ রাস্তায়। এসএসসি মামলা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। কোনো মহল থেকে বারবার জটিলতা তৈরি করা হয়েছে, মামলা করা হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা উদ্বিগ্ন, তাদের উদ্বেগ তো ন্যায্য, স্বাভাবিক। শুনানির পর শুনানি চলছে, তারিখ পে তারিখ চলছে সুপ্রিম কোর্টে। এ রাজ্য তারা তৎপর হবে না ততদিন তো এগুলো হবে না। সুপ্রিম কোর্ট একা কি করবে আমার জানা নাই। একদিকে 14 জানুয়ারি ইডির এসএসসি দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু, অন্যদিকে সুপ্রিম কোর্টে 15 জানুয়ারি চাকরি বাতিলের মামলার শুনানি। সব নজর এখন আদালতের দিকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।